হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিটনেস মাইন্ড। সো আমি এই মুহূর্তে রয়েছি আমাদের মদনপুর জিমেক্সে। সো তোমরা বেশ কয়েকদিন ধরে চেস্ট করে করে কথাবার্তা বলছো, মানে চেস্ট কিভাবে ডেভেলপ করা যায় তার জন্য আমি আজকে দ্বিতীয় পার্ট আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে কিছু আলাদা আলাদা স্টেপে ওয়ার্কআউটস রয়েছে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং অবশ্যই তোমরা তোমাদের মতামত এবং তোমরা যারা ওয়ার্কআউটস করছো তারা অবশ্যই এগুলো ট্রাই করতে পারো। প্রথমে আমি কিন্তু একটু ওয়ার্ম আপ করে নিলাম। ওয়ার্ম আপ করে নেওয়ার সময় আমি ওখানে 20-40 কেজি লাগিয়েছিলাম এবং রিপিটেশন হাই ছিল 25-30টা মতন রিপিটেশন। দেন তারপর সাথে সাথেই আমি এখানে চলে এসেছিলাম যেটা বাটারফ্লাই। তো বাটারফ্লাইটা আমি ওয়েট একটু কম দিয়েই 10-12টা রিপিটেশন মারলাম। তো তারপরে মোটামুটি চেস্টটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরই আমি বেঞ্চ প্রেস কমপ্লিট করে তারপরে চলে আসলাম আমি এখানে ডাম্বেল প্রেস। তো ডাম্বেল প্রেসের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমাকে হেল্প করছে আমাদের একটা ছোট ভাই। সো আমাদের সাথেই ওয়ার্কআউটস করে। তো এইভাবে করে তোমরা ওয়ার্কআউটসটা করবে এবং তোমরা মাথায় রাখবে যখন যে পার্টটাকে ট্রেন করবে শুধুমাত্র সেই পার্টটাই যেন তোমাদের ফিল হয় এবং পেন হয়, নচেত কিন্তু সেইভাবে তোমাদের এনার্জি থাকবে না। সো আজকে আমি ডাম্বেল ফ্লাই সেইভাবে মারবো না, কিন্তু বাটারফ্লাই আমি সমস্ত ফ্লাইগুলো কভার করব। তো তার জন্য আমাকে একটু সামনের দিকে ঝুঁকে গিয়ে দেন আমি এখানে বাটারফ্লাইটাকে পারফর্ম করছি। এটা হলো ইনক্লাইন ডাম্বেল ফ্লাই, তার অল্টারনেট ওয়ার্কআউটস এটাই। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে আমাকে হেল্প করার জন্য পিছনে ও রয়েছে। আমি 5টা করে কি 7টা করে রিপিটেশন মারছি আর সাথে সাথে ও 3টে করে ওয়েট খুলে দিচ্ছে। এইভাবে করে আমি ওয়ার্কআউটসটা 3 সেটে কভার করব। তো 3 সেট হলে 7টা করে রিপিটেশন হলে আমার 21টা রিপিটেশন হয়ে যায়। এইভাবে করে ওয়ার্কআউটসগুলোকে তোমরা পারফর্ম করবে যখন তোমরা একটু নেক্সট লেভেলে ওয়ার্কআউটগুলো পারফর্ম করার চেষ্টা করবে এবং যখন তোমরা মনে করবে যে চেষ্টা আরও সুন্দর ডেভেলপ হওয়ার জন্য আমাদের এইগুলো দরকার, তখন তোমরা ওয়ার্কআউটসের শিডিউলটা একটু চেঞ্জ করবে। কারণ একই রকম ওয়ার্কআউটস করলে একটা সময় এসে বডিটা বা মাসেলটা একটা জায়গায় এসে স্টপ হয়ে যায়। এর জন্য প্রপার গাইডনেস একটা দরকার রয়েছে, যে দীর্ঘদিন ধরে তুমি যে জিমে ব্যায়াম করছো, তো সেখানে সেই ট্রেনার তোমাকে দেখবে যে তুমি কতদিন ধরে সেই একই ওয়ার্কআউটসগুলি করছো এবং তখন ট্রেনার বুঝে শুনে তোমার ওয়ার্কআউটসের শিডিউলটা একটু চেঞ্জ করে দেবে। তো এখানে আমি মারছি ডিক্লাইন ডাম্বেল প্রেস। এই ডিক্লাইনের ক্ষেত্রে আমরা অনেকেই ফাঁকি দিই, কারণ আমরা মনে করি যে আমাদের আপার চেস্ট এবং আমাদের যে মিডিল চেস্ট রয়েছে সেটাই ডেভেলপ হলেই আমাদের হয়ে যাবে, কিন্তু না। তোমাদের যদি লোয়ার চেস্ট উইক থাকে তাহলে কখনোই তোমাদের চেস্ট ডেভেলপ কিন্তু সুন্দর একটা দেখাবে না। তো এখানে আমি ডিক্লাইন ডাম্বেল ফ্লাই না মেরে তোমরা দেখো আমি আমার পাছাটাকে আগিয়ে দিয়ে তারপরে চেস্টটাকে আপ করে দিয়ে কিন্তু আমি এখানে ডিক্লাইন ডাম্বেল ফ্লাই যেভাবে মারা হয় সেটাই কিন্তু ট্রাই করছি বাটারফ্লাই মেশিনে। তো তোমরা এইভাবে করে ট্রাই করতে পারো যদি তোমাদের ডিক্লাইন ডাম্বেল ফ্লাই মারতে প্রবলেম হয়। সো এটা হলো আমার লাস্ট ওয়ার্কআউট এবং এই ওয়ার্কআউটে তোমার চেস্টটা ফুল পাম্প এবং ভিতর থেকে তোমার চেস্টটাকে বার করার একটা সুন্দর ওয়ার্কআউট। তো এইভাবে করে তোমরা ওয়ার্কআউটগুলোকে করো এবং সাথে সাথে এই ওয়ার্কআউটস করার সাথে সাথে যদি তোমরা মোটামুটি একটু ইন্টারমিডিয়েট হয়ে যাও তাহলে তোমরা এর সাথে শোল্ডার মানে ফ্রন্ট শোল্ডার 3টে কি 4টে ওয়ার্কআউট করতেই পারো। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ হয়তো হতে পারে আমি সব ওয়ার্কআউটসগুলো জানি না। তো তোমাদের যদি এর থেকে বেটার কিছু জানা থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করবে, আমি ট্রাই করব এবং ভিডিও করে তোমাদেরকে পোস্ট করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সবাই সুন্দর করে নিজেদের শরীরকে যত্ন নাও। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। Tá bom.